এখন তোমরা খেয়াল করো যে আমার ৫৫ নং প্রশ্নে বলা হচ্ছে দ্বিতীয় সমীকরণে y এর উপর x এর নির্ভরাঙ্ক কত। x এর উপর y এর নির্ভরাঙ্ক, কাজেই আমার xটা হচ্ছে স্বাধীন চলক, xটা হাতের, y এর উপর x এর নির্ভরাঙ্ক, y এর উপর যেহেতু বলেছে yটা হচ্ছে স্বাধীন চলক, yটা হাতের ডান পাশে থাকবে। আমাদের দ্বিতীয় সমীকরণটা আমি লিখে রেখেছি এখানে দেখো। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 4tx - 18y = 214। এখান থেকে আমরা কিন্তু হাতের ডান পাশে y চলকটাকে নিয়ে যাব আর x চলকটাকে বাম পাশে রাখবো। ঠিক একইভাবে আমরা ডান পাশে x চলকটাকে রেখে বাকি অংশ y পাশে ডান পাশে নিয়ে গেছি, x চলকটাকে বাম পাশে রেখে। দেখো এখন উভয় পক্ষকে 40 দিয়ে ভাগ করে দেওয়ার পরে আমি 18/40, 18/40কে আমরা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 9 দুগুণে 18, 20 দুগুণে 40। তার মানে হচ্ছে আমার y এর উপর x এর নির্ভরাঙ্ক হচ্ছে 9/20। তাহলে তোমার এই 55 নংয়ের উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে ক। এবার আমরা তার পরবর্তীতে প্রথম সমীকরণে x এর উপর y এর নির্ভরাঙ্ক 4/5 হলে চলক y এর পরিমিত ব্যবধান কত। আমরা জানি যে x এর উপর y এর নির্ভরাঙ্ক সমীকরণ থেকে আমরা লিখতে পারি। এখানে আমাকে খেয়াল করতে হবে কিসের মান তোমাকে দেওয়া আছে এবং কোন সূত্রটা তুমি ব্যবহার করবা। এখানে নির্ভরাঙ্ক দেওয়া আছে আর পরিমিত ব্যবধান দেওয়া আছে, কাজেই তোমাকে নির্ভরাঙ্কের সাথে পরিমিত ব্যবধানের যে সম্পর্ক সেই সূত্রটাকেই তোমাকে ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, x এর উপর 56 নম্বর, x এর উপর y এর নির্ভরাঙ্ক, তাই y এর নির্ভরাঙ্ক নির্ণয় করতেছি x এর উপর। এক্সটা হাতের আমার ডান পাশে আছে, তারপর কিন্তু বাম দিকে খেয়াল করলে ওয়াইটা আছে। এক্সের উপর ওয়াই এর নির্ভরাঙ্ক আমার এখানে সংশ্লেষাঙ্ক এবং পরিমিত ব্যবধান দিয়ে যে সূত্রটা আছে সেটার দিকে যদি আমরা খেয়াল করি, যেহেতু আমরা এক্সের উপর নির্ভরশীল তাই এক্সটা থাকবে হচ্ছে নিচে, এক্সের পরিমিত ব্যবধানটা নিচে থাকবে আর ওয়াইয়ের পরিমিত ব্যবধানটা উপরে থাকবে। তোমার এখানে মান দেয়া রয়েছে, x এর নির্ভরাঙ্কের মান দেয়া রয়েছে 4/5, সংশ্লেষাঙ্কের মান আমাদের বের করে নিতে হবে। যেহেতু এটা প্রথম সমীকরণ, আমরা প্রথম সমীকরণের দিকে তাকিয়ে আগে খেয়াল করব। প্রথম সমীকরণটায় যদি আমি 10yটাকে হাতের ডান পাশে নিয়ে আসি তাহলে y এর চিহ্ন এবং x এর চিহ্ন একই চিহ্ন যুক্ত হয় কিনা। যেহেতু আমি 10yটাকে হাত সমানের এই পাশে নিয়ে আসলে আমি দেখতে পাচ্ছি দুইটা একই চিহ্ন বিশিষ্ট হয়, কাজেই সংশ্লেষাঙ্কের মান এখানে ধনাত্মক হবে এবং 1 হবে, +1 হবে। কাজেই আমি সংশ্লেষাঙ্কের মান এখানে বসাবো +1 ইন্টু আমাকে কি বের করতে বলেছে, y এর পরিমিত ব্যবধান সিগমা y। এখন আমার সিগমা x এর পরিমিত ব্যবধান আমি কোত্থেকে পাবো, তোমার এখানে দেওয়া আছে সিগমা, এখানে x চলকের ভেদাঙ্ক হচ্ছে 25, সেখান থেকে আমি পরিমিত ব্যবধানটাকে বের করে নিয়ে আসবো। তোমার এখানে দেওয়া রয়েছে সিগমা x² = 25, অতএব সিগমা x হচ্ছে √25 = 5। আমরা সিগমা x এর মান পেলাম 5। এখন এখানে আমি সিগমা x এর মান 5 বসিয়ে দেব আর আমাকে সিগমা y বের করতে বলেছে। আর গুণ করে আমরা সিগমা y এর মান কি পাই, 5 ×
4/5। এখন আমরা কাটাকাটি করলে সিগমা ওয়াই এর মান পাচ্ছি 5। শিক্ষার্থীরা এখন তুমি এখানে দেখো সিগমা ওয়াই মান 5, তোমার উত্তর আছে কি না। সরি, 5 না 4, এখানে 5 চলে গেলে আমার মানটা থাকে 4। তো সিগমা ওয়াই এর মান হচ্ছে 4। আমরা এখানে 56 নং কোশ্চেনের উত্তর করছিলাম। এখানে আমার উত্তর হচ্ছে ঘ 4। এটা আমাদের 56 নং প্রশ্নের উত্তর। এরপর আসো শিক্ষার্থীরা, আমরা 58 নং কোশ্চেনটি দেখব। নির্ভরণ সমীকরণ 57 নং, নির্ভরণ সমীকরণ দ্বয়ের চলক এক্স ও ওয়াই এর গাণিতিক গড়দ্বয় কত। এখানে আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া রয়েছে, এদের সমীকরণ থেকে আমাদের এক্স বার আর ওয়াই বারের মান বের করে নিয়ে আসতে হবে। এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে এক্স বার আর ওয়াই বারের মান বের করে নিয়ে আসবো। আমি একটু দ্রুত করার জন্য এটা আগে থেকেই করে রেখেছি, তোমরা খেয়াল করো। যখন আমাদের সমীকরণটি রয়েছে 8x - 10y + 66 = 0, এই সমীকরণটার উপর আমরা শুধু এক্স চলকের উপর বার বসিয়ে দিলেই আমাদের বার আসে। উভয় পক্ষে এক্স চলকের উপর আমি বার বসিয়ে দিলাম, ওয়াই চলকের উপর বার বসিয়ে দিলাম, আমি 66টাকে মাইনাস সমানের এই পাশে নিয়ে আসছি, তাই -66। আমি এটাকে 1 নং সমীকরণ দিলাম। আমার দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 40x - 18y = 214। আমি এটাকেও এক্স ওয়াই উভয় চলকের উপর বার চিহ্ন দিয়ে দিলাম, উভয় পক্ষের উপর বার চিহ্ন দিয়ে দিলাম দুই চলকের উপর। এটা আমার দ্বিতীয় সমীকরণ। এখন এই দুই সমীকরণ থেকে আমরা যোগ বিয়োগ করে আমরা এক্স এবং ওয়াই এর মান এক্স বার ওয়াই বারের মান নির্ণয় করব। এটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা দ্বিচলক সমীকরণের মাধ্যমে, তোমরা এসএসসিতে করে আসছো সেই একই সিস্টেমে। আমি 1 নং সমীকরণের একটি টার্মকে মেলানোর জন্য আমি 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করলাম। 5 দিয়ে 1 নং সমীকরণকে গুণ করলে আমরা কী পাই? 5 × 8 = 40। আমার এই 40 এক্স বার 40 এক্স বার মেলানোর জন্য আমি 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে আমি 2 নং থেকে বিয়োগ করব। তোমরা অবশ্যই এটা হাতে করবা। 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে আমি 2 নং থেকে বিয়োগ করলাম। বিয়োগ করে আমি পাচ্ছি 32 32y বার = 544। এখান থেকে আমি ওয়াই বারের মানটা বের করে নিয়ে আসলাম। এই ওয়াই বারের মান আমি যে কোনো সমীকরণে বসাতে পারি। আমি এখানে ওয়াই বারের মানটি 1 নং সমীকরণে বসিয়েছি। 1 নং সমীকরণে বসিয়ে আমি দেখো মান 10 ওয়াই বার ছিল, ওয়াই বারের জায়গায় আমি যে 17 ওয়াই বারের মান এটা বসিয়েছি। বসিয়ে আমি এখান থেকে, যেহেতু আমি এক্স বারের মান নির্ণয় করব, সেটাকে হাতের বাম পাশে রেখে বাকি অংশটাকে আমি ডান পাশে নিয়ে চলে আসছি। এক্স বারের মান পাচ্ছি 13। এভাবে আমরা এক্স বার এবং ওয়াই বারের মান পাচ্ছি 13 এবং 17। সেই অনুসারে তোমার 57 নংয়ের উত্তর দাঁড়াচ্ছে ক 13 এবং 17। এবার আসো, আমি যেহেতু আমরা নির্ভরাঙ্ক সমীকরণ দ্বয়ের মধ্যে 58 নং কোন ধরনের সংশ্লেষাঙ্ক বিদ্যমান, আমরা দুই সমীকরণের নির্ভরাঙ্ক বের করেছিলাম এবং দুই সমীকরণেরই নির্ভরাঙ্কের মান আমার বের হয়ে এসেছিল। একটি হচ্ছে
5 আর একটি হচ্ছে 9